বর্ধিত ট্যারিফ ইস্যুতে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। আমদানি পণ্য পরিবহনের দ্বিতীয় দিনের মতো গাড়ি মালিকদের ধর্মঘট এবং সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে বন্দরের পাশাপাশি কাস্টমসেও সৃষ্টি হয়েছে স্থবিরতা। গতকালের মতো আজও বন্দরে আসা যাওয়া নেই আমদানির পণ্যবাহী গাড়ির। কর্মবিরতির আওতামুক্ত থাকলেও তেমন একটা প্রবেশ করছে না রপ্তানি পণ্যের গাড়িও। ফলে একরকম স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানির দরজা। বন্দরে কন্টেনার জমা পড়েছে ৪৪,৫৭৭। এর মধ্যে গতকাল রপ্তানি কন্টেনার জাহাজীকরণ হয়েছে ১৭৫। সাধারণত যা ২,৫০০ থেকে ৩,০০০ হয়ে থাকে। সংকট লাঘবে পরিবহন মালিক ও শ্রমিক সহ বিভিন্ন পক্ষের সাথে বৈঠকে বসেছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে বর্ধিত ট্যারিফ পুনর্বিবেচনার দাবিতে ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে সিএন্ডএফ এজেন্টরা। গ্র্যাজুয়ালি একটা প্রাইস আমাদেরকে দিবেন, কিন্তু তার মানে 41% এটা আমাদের জন্য খুবই অস্বস্তিকর। আমরা নাবিচ্ছাস উঠেছে ব্যবসায়ীদের মধ্যে, উৎকণ্ঠিত। 41% দেশের যে ব্যবসা বাণিজ্য যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। 13 তারিখ থেকে আমরা কিন্তু একটু ধৈর্য ধরেছিলাম। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, প্রশাসনিক লেভেল থেকে অনেক কিছু চেষ্টা করেছি। যদি আজকের যে কর্মসূচি 4 ঘন্টা এখানে আসছে, কিন্তু আজকের যদি কোনো সুরাহা না হয়, আমার সরাসরি কথা যে 17 সালের যে জিনিসটা ছিল আমাদের যে স্ল্যাবটা, সেই জায়গা নিয়ে যদি আমাদের সামঞ্জস্যপূর্ণ না করেন, যদি এটা যদি একতরফা রাখেন, তাহলে অন্তত আমরা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে আর কাজ আমরা স্থায়ীভাবে কাজ করবো না এখানে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বন্দর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সোহেলি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দর ভবনে। এখানে বন্দরের যে চতুর্থ তলায় যে কনফারেন্স রুম রয়েছে, সেখানেই মূলত সভাটি হচ্ছে। সভাটি বন্দর কর্তৃপক্ষের সাথে এখানে যোগ দিয়েছে মূলত পরিবহন মালিক শ্রমিকরা, ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলর সহ অন্যান্য মালিক শ্রমিক যারা আছে সংগঠন অ্যাসোসিয়েশনের, এবং তার সাথে বন্দর পরিচালনার সাথে সরাসরি সম্পৃক্ত যারা রয়েছেন তারা রয়েছেন এই সভায়। আমরা এই সভায় যোগ দিতে চেয়েছিলাম বা উপস্থিত থাকতে চেয়েছিলাম, তবে কর্তৃপক্ষ আমাদেরকে সেখানে উপস্থিত থাকতে অনুমোদন দেয়নি। বলা হয়েছে যে তাদের আলোচনা শেষে পরে বৈঠকের যে জিস্ট বা যে সিদ্ধান্ত হবে সে সম্পর্কে ব্রিফ করা হবে। তো আমরা অপেক্ষায় রয়েছি এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সে সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। এখানে এই বৈঠকের একটা গুরুত্ব রয়েছে যে যেহেতু মূলত ট্যারিফ বাড়ানো হয়েছে 52 খাতে, অর্থাৎ বন্দরের যত সেবা আছে সব খাতে, এবং এই ট্যারিফটি বাড়িয়েছে সরকার গ্যাজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে। কাজেই এই ট্যারিফ কমানো বন্দর কর্তৃপক্ষের এখতিয়ারে নাই বা সম্ভব নয়। হয়তো তারা একটা আশ্বাস দিতে পারে আলোচনার জন্য, কিংবা স্থগিতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারে সরকারের সাথে বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে। এখানে সোহেলি, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই যে কর্মবিরতি চলছে পরিবহন মালিক শ্রমিকদের এবং সিএন্ডএফের, তার প্রেক্ষিতে কিন্তু আজকেও আমরা যেটা জেনেছি যে 4টি জাহাজ এই বন্দর ত্যাগ করেছে রপ্তানি কোনো কন্টেইনার ছাড়া, তো যেটি খুবই দুঃখজনক। আর এর আগে আপনি একটু আগে বলছিলেন যে গতকালকে মাত্র 157 একক কন্টেইনার বন্দর থেকে জাহাজে করে বিদেশ গেছে বা গন্তব্যে গেছে, যেখানে কম বেশি 2500 কন্টেইনার প্রতিদিন জাহাজে করে বিভিন্ন গন্তব্যে যায়। তো এটি খুবই উদ্বেগজনক। এখন বড় ব্যাপার হচ্ছে, বলা হচ্ছে যে রপ্তানির কন্টেইনার বা পণ্য এই কর্মবিরতির আওতায় নেই বা আওতামুক্ত, কিন্তু যেহেতু একটি গাড়ি আমদানি পণ্য নিয়ে আসলে পরে রপ্তানির পণ্য নিয়ে যায়, কাজেই ওয়ান ওয়ে কোনো ট্রাফিক মুভমেন্ট হচ্ছে না, যে কারণে আমদানি পণ্য বন্ধ থাকার কারণেই রপ্তানির পণ্য পরিবহনটাও একরকম বন্ধ। আপনি যেটি বলছিলেন যে আজকে সকাল 9টা থেকে নতুন করে সিএন্ডএফ এজেন্ট এবং সিএন্ডএফের কর্মচারীরা কর্মবিরতিতে গেছে। তারা সকাল 9টা থেকে 1টা পর্যন্ত বন্দরে তারা কাস্টমে কাজ চালিয়ে যাচ্ছে, তবে বন্দরে তারা কোনো কাজ করছিল না। ফলে এই 4 ঘন্টায়ও কিন্তু এক ধরনের স্থবিরতার একটা লক্ষণ তৈরি হয়েছে, কারণ 4 ঘন্টা কাজ না করা মানে 4 ঘন্টার এই কাজটা কিন্তু জমে পরবর্তীতে কাজের সাথে যোগ হয়ে যাওয়া। আপনি জেনে থাকবেন সোহেলি, গতকালকে চট্টগ্রাম নগরের নেভি কনভেনশন সেন্টারে
এই যে ব্যবসায়ীদের যে সংগঠন পোর্ট ইউজার্স ফোরামের সভা থেকে বলা হয়েছে যে আজ থেকে 4 ঘন্টার কর্মবিরতি যাবে এবং 1 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং আলটিমেটাম 1 সপ্তাহের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু বন্দর অচল করে দেওয়া হবে। তো আমরা আশা করছি এই যে সামগ্রিক যে কর্মবিরতি তার অংশ হিসাবে পরিবহন মালিক শ্রমিকদের যে সাথে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার উপরে কিন্তু সামগ্রিক যে কর্মবিরতি বা সামগ্রিক যে আন্দোলন সে আন্দোলনের একটা কিন্তু যে কর্মপ্রক্রিয়া কিংবা সুরাহার যে একটা ধন্যবাদ আপনাকে। দর্শক, টেরিফ ইস্যু নিয়ে বন্দরে যে ধর্মঘট ও কর্মবিরতি চলছে তা নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।